আসসালামু আলাইকুম। আজকে আমরা সরল ও যৌগিক মুনাফার আরেকটা ম্যাথ নিয়ে চলে আসলাম। ম্যাথটি হচ্ছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে ৫,৫০০ টাকা এবং মুনাফা আসলের ৮-এর 3 অংশ হলে মুনাফার হার কত। তো আমরা এই ম্যাথটাকে সমাধান করার চেষ্টা করি। আমাদের সবসময় ম্যাথ করার আগে যা দেয়া আছে সেগুলো লিখে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় কোন সূত্র প্রয়োগ করতে হবে বা কিভাবে করতে হবে। দেওয়া আছে এখানে আমাদের প্রথমে সময় দেওয়া আছে 3 বছর, সময় n সমান 3 বছর। এরপর মুনাফা আসল দেওয়া আছে। মুনাফা আসলকে সাধারণত আমরা এ দিয়ে প্রকাশ করি, মুনাফা আসল ৫,৫০০। এখানে বলা আছে মুনাফা আসলের ৮-এর 3 অংশ। তাহলে এখানে আমাদের কিন্তু মুনাফা আসল কোনোটাই দেয়া নেই, তবে ধরতে হবে। যদি আমরা আসল ধরি তাহলে মুনাফা পাওয়া যাবে। ধরি আসল p, তাহলে মুনাফা কত আসে? সুতরাং মুনাফা কি আসলের ৮-এর 3 অংশ, এই আসল এর ৮-এর 3 অংশ মানে কি 3p/8। এখন আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে। আমরা সরল মুনাফার সূত্র জানি। আমরা জানি I সমান PRN। এখানে মানগুলো বসাই দিই, তারপরে সেখান থেকে ক্যালকুলেট করে মুনাফার হার নির্ণয় করে ফেলবো। I সমান PRN আমরা সূত্র জানি। এখানে I এর মান কি? যে মুনাফাকে তো আমরা I দিয়ে প্রকাশ করি, তাই না? এই I এর মান হচ্ছে 3p/8। 3p/8। R এর মান জানি না, N এর মান আমরা জানি, এখানে 3 দেয়া আছে। ছিল এখানে উভয় পাশ থেকে আমরা p বাদ দিয়ে দিতে পারি। উভয় পাশে p আছে, থাকে কি 3/8 r × 3। আমাদের r এর মান নির্ণয় করতে হবে। তো r সমান 3/8/3। 3 কাটাকাটি করে 1/8 থাকে। কারণ আমাদের r তো সবসময় পার্সেন্টেজে থাকে, তো আমাদের এটা পার্সেন্টেজে নিতে হবে। পার্সেন্টেজে নেওয়ার জন্য 100 দিয়ে গুণ করব। পার্সেন্টেজ সরানোর জন্য আমরা 100 দিয়ে যেমন ভাগ করি, এবার আনার জন্য কি 100 গুণ করি, তাহলে এটা পার্সেন্টেজে চলে যাবে। 100/8। এখন এটাকে আমরা ভাগ করব। ভাগ আমাদের হাতেই করতে হবে, যেহেতু ক্যালকুলেটর আমরা ব্যবহার করতে পারবো না। করে দেখি। 8 10-এর মধ্যে যায় একবার, 2 শূন্য নামালাম। 20-এর মধ্যে হচ্ছে 2 বার, 8 দুগুণে 16, 6 আছে 10-4 হলে যায় না, তাই এখানে দশমিক দিয়ে একটা শূন্য আনলাম। 48-এর মধ্যে যায় 5 বার, 5 × 40। তোমাদের এখানে কি 12.5 আসে, 12.5%। সুতরাং r = 12.5%। আমাদের এখানে অনেক সময় প্যাচ লেগে যায় যে মুনাফা আসলটাকে কি করব, মুনাফা আসলকে এখানে ব্যবহার করব। মুনাফা আসল ব্যবহার করে ম্যাথটা করা যায়, সেক্ষেত্রে ম্যাথের সাইজ অনেক বড় হয়ে যায়। আর যদি আমরা ব্যবহার না করি, এটা কিন্তু খুব শর্টে হয়ে যায়, দেখতে পাচ্ছি। তো আমরা চেষ্টা করবো যে মুনাফা আসল না ব্যবহার করে এই ম্যাথটা করার জন্য। আশা করি আপনাদের এই ম্যাথটাতে কোনো সমস্যা নেই। এই রিলেটেড ম্যাথ যতগুলো আছে আপনারা বাসায় চেষ্টা করবেন করার, কারণ এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটা 38তম বিসিএসে এসেছিল। তো যদি কোনো সমস্যা হয় বাসায় করা অবস্থায় আমাকে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।